মধু হইছে আল্লাহর দেওয়া নিয়ামত। কিটা মধু খাইছিনি জীবনে? খাইছেন? আর মিয়া যেটা মধুর ব্যবসা করে তো হারামও জীবনে বিশ্বাস করি কেন? আন্তর্জাতিক সিটা। আর আমি আমার মতো হুজুরের হেতে সুন্দর করে আসতে করি বাসকে ধরা দিছি। আমি জুমার দিন শুক্রবারে আমি তো একটা মসজিদের খতিব, খুতবা হইয়া যাইতাম আসি গাড়ি করি নামাজ পড়ানোর জন্য। কথাটা আমাকে জীবনে ভবিষ্যতে কামা লাগবে। এখন দুষ্কালে হুঁশ কথা ঠিক নেই। আমরা যখন একদিন ঠকবেন পরের দিন আমরা সতর্ক হয়ে যাবো, ওই দোকানদারে কিনে দিয়ে যাইতেন না। জীবনে কোন সদা কিনতে গেলে যেতে লোক বেশি খাতি নিতে দোকানে যাইয়া না, এটা সুন্দর করে আমরা বাসকে ধরা দিব। আমরা তেরো হইতেন না কি লাগাইতে পারবেন হাইতেন সরমে মূলাইতেন বলি। আর হেঁটে আমার কইব একদম সবকিছু ঠিক করে ধরে দিছি কম, আমার তো কমে কেউ রাখতো না। আমরা আমার কাছের মানুষ তো আসলে হুদা অন্য দোকানে যাচাই করে চাই এটা আমরা তখন দামার বেশি দেখছি। আমার কথা কর না গা, আসলে মধু হয়েছে মুখে, অন্তরে মধু নাই। এখন আমি কইলাম যাইতে মাসি তো এটা মধুর বাটি দেখিয়া ভাই এটা অরিজিনাল নেই হুজুর এ আমাকে বাড়ির সামনে তো পারছি তো একটু যেন আমাকে বাড়ির সামনে কথা কইছে তো আমি আর কথা বাড়াইল চিন্তা করলে আমাকে বাড়ির সামনে যেত না, আমাদের টাইমে গেছে দেরি করণ যাইতো না। আমাকে বাড়ির সামনে কোনো কথা নাই, ভাই আমার আধা কেজি হুজুর আধা কেজি না 1 কেজি রয়েছে অরিজিনাল জায়গাতে আমার ফার্ম দিই আধা কেজি জায়গা 1 কেজি করে দিছে। আমি সুন্দর করে মধুর বোতলটা ভাইয়া বড় খুশি হয়ে গেছে, টিয়া পয়সা দিয়ে দিছি। তো মধু তো সবসময় মানুষ খায় না বা সবসময় কাজে লাগে না, বিশেষ করে শীতকাল আসলে কিংবা কাজ যখন আরম্ভ হয়ে যায়, বেশি কাজ যখন হয় এই মধু দিয়া আদার রস দিয়া লেবুর রস দিয়া খাইলে কাজ ভালো হয়ে যায়। মনে রাখবেন মধু হলে আল্লাহর দেওয়া নিয়ামত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এখন এতে যেন আমার এটা দিছে তা আমি এবার শীতকাল আইসি ওয়াজের সিজন আমরা শীতকাল, তখন একদিন আমি মধুর বোতলটা বার করছি মার্শাল্লাহ দিলে চিনি ব্যাগ নিচে জমি রয়েছে। কতবার আন্তর্জাতিক সিটার আর তুই বেটা দিদি দিদি সাধারণ মানুষের দিদি 5টা বাজে আরো দিদি আর হুজুরও দিছ তুই মানুষের হুজুর বিয়া তুমি কিন্তু একটু চিন্তা করি করে তুই আমার চিন্তা করা ফার্ম দিই ইয়ার পরে চিন্তা করছিস না জীবনে মধু কিনলে এই তো করে হার আমার বিশ্বাস করতেন না যদি হুজুর মাগ না তোর মাগ না গোষ্ঠী কিনলে তুই এদিকে যা জীবনে যদি কিনি এতে গাছে তোর বাঁচছে তো সোর সামনে নাম হিন্দুন কিনলাম লাগে 1000 টাকা তোর 2000 টাকা কারণ অরিজিনাল অল্প একটু বালা কথা কন না আর ডুপ্লিকেট এটা কোনোটাই ভালো না। এই কারণে দেখবে আমের সিজন আইলে মুরব্বীরা বাজারে গেলে দেশি আম জানি মানে উমাদ করে নিয়ে এসে আমরা এলাকার আম উড়াত করে নিয়ে আসি বাজারে নিয়ে আসি বেচার জন্য। আবার ফল দোয়ানো বাইরে সুন্দর সুন্দর আম মাগার এলাকার মানুষ ফল দোয়ানোর আম নেয় না, ওই খাসিদ করে বলেছে হেডি আগে নেয় কি লেগে নেয় এটি বাইরে কোনো ফরমালিন নেই এই গাছের ভাড়া কথা কন মানুষের নাও ফাইতে যায় ফরমালিনে যে হাত দেয় কথা কোন ঠিক নেই। যতক্ষণ পর্যন্ত অরিজিনাল চোখে দেখে আমার জানা মতো মানুষে অরিজিনাল বাদ দিয়া ফরমালিনকে হাত দেয় না, অরিজিনাল অল্প একটু ভালা কথা কোন ঠিক নেই। এই কারণে কখনো যদি মধু কিনেন এই বিয়ারি করে বিশ্বাস করবেন না, সোর সামনে দেখতে কিনা প্রয়োজন 10 টাকা বাড়াই দিবেন, কিনি মধুটা ঘরে রাখি দিবেন, বছরের পর বছর রাখতে পারবেন, কখনো নষ্ট হইতো না। কেন মাঝে মধ্যে একটু রোদের মধ্যে রাখলে সারাই যাবে মাথা না।